বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, নির্লজ্জের মতো শেখ হাসিনা দিল্লিতে বসে দেশ ও অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ৭১-এর স্বাধীনতার চেতনাকে ধরে রেখেই ৫ অগস্টের বিপ্লবের চেতনার সমন্বয়ে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ৭১-এর স্বাধীনতার চেতনাকে ধরে রেখেই ৫ অগস্টের বিপ্লবের চেতনার সমন্বয়ে দেশকে এগিয়ে নিতে হবে। রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে জনগণ আবার রাজপথে নামবে। কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করাই ৩১ দফার মূল লক্ষ্য। এসব দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশ হবে নিরাপদ। শনিবার ২৮শে ডিসেম্বর বিকেল ৪টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন উদ্যোগে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো বিনির্মাণের রূপরেখার ৩১ দফা জনগণের কাছে উপস্থাপনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ ৩ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আতাউর রহমান ওরফে আক্কেল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মারুফের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিলে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে বিশাল মিছিল নিয়ে স্লোগানে আয়োজিত আলোচনা সভা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, আমি যে কথা বলে শুরু করেছিলাম, আজকের অনুষ্ঠানের মূল মেরিট রাষ্ট্র কাঠামো মেরামত। কত সুন্দর ৩টি শব্দে একটি বাক্য, রাষ্ট্র কাঠামো মেরামত। কেন মেরামত করতে হবে? কারণ এই ১৫ বছরে রাষ্ট্রের, এই যে আমি একটা ঘরের সঙ্গে তুলনা করেছিলাম দেশটাকে, এই যে পিলারগুলোকে, ওয়ালগুলোকে ওরা খুবলে খেয়ে ফেলেছে আওয়ামী লীগ। কাজেই এই কাঠামোটাকে আমাদের মেরামত করার কথা বলেছেন আমাদের নেতা। আগামীর বাংলাদেশ যাকে নিয়ে স্বপ্ন দেখে, যার হাতে আগামীর বাংলাদেশ যদি জনগণ উঠিয়ে দেয়, তাহলে এই ১৮ কোটি মানুষ নিরাপদে থাকতে পারবে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ২ বছর আগেই, তখন আমরা জানতাম না, তখন তিনি জানতেন না যে খুনি হাসিনা পালিয়ে যাবেন, কিন্তু তিনি জানতেন যে একদিন না একদিন খুনি হাসিনা পালাতে বাধ্য হবেন। এবং সেই চিন্তা থেকেই যে আওয়ামী লীগ যা করে গেছে, পরবর্তী সরকার কি আবার একই কাজ করবে? তাহলে তো জনগণের আস্থা, বিশ্বাস শুধু নষ্টই হবে। জনগণ যে রক্ত দিল রাজপথে, ছাত্ররা যে রক্ত দিল রাজপথে, সেই রক্তের মূল্য তো আমরা তাহলে দিতে পারি নাই। তাহলে আমরা তাদের রক্তের সঙ্গে অকৃতজ্ঞতা আমাদের বোঝানো হবে যে আমরা ওই রক্তের সঙ্গে বেইমানি করেছি। আমরা যেটা বলতে চাই, ওই ছাত্রদের রক্ত, ওই জনগণের রক্ত কখনোই আমরা বৃথা যেতে দিব না। তারা যে উদ্দেশ্যে রক্ত দিয়েছে, সেটি হলো একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পাওয়ার জন্য। যে বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল, কিন্তু প্রকৃত স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই। এই ৫ই অগস্টের বিপ্লবের মাধ্যমে আরেকটি নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি। কাজেই ওই ৭১-এর স্বাধীনতার চেতনাকে ধারণ করে এবং ৫ই অগস্টের যে বিজয় আমরা অর্জন করেছি, এই দুটোকে সমন্বয় করে আগামী দিনে যেন বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, সেইটাকে সামনে রেখে আমরা ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের নেতা বলেছেন যে ৩১ দফা যদি বাস্তবায়ন হয়, তাহলে এদেশে আর কোনোদিন দারিদ্রতা থাকবে না, এদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না, এদেশে কোনো মানুষ বস্ত্রহীন থাকবে না, এদেশে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না। সকলের জন্য, বিশেষ করে স্বাস্থ্য, সরকারি মেডিকেল রয়েছে, অনেকগুলো সরকারি মেডিকেল রয়েছে জেলায় জেলায়, কিন্তু আপনারা সরকারি মেডিকেলে গেলে চিকিৎসা পান না। সরকারি মেডিকেলে গেলে দেখেন, এক্সরে করতে গেলে দেখবেন এক্সরে প্লেট নাই, না হলে দেখবেন যে এক্সরে মেশিন নষ্ট। এটা তো হওয়ার কথা না। এগুলোকে ঠিক রাখার জন্য বরাদ্দ কম দেয়া হয় না, কিন্তু দুর্নীতি হয় বলেই
জনগণ স্বাস্থ্য সেবা পায় না। এজন্য আমাদের নেতা বলেছেন যে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তাহলে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। কিভাবে করা হবে? প্রত্যেক পরিবারের, যেমন আপনার একটা এনআইডি কার্ড রয়েছে, আইডি কার্ড রয়েছে না, জাতীয় পরিচয়পত্র রয়েছে না, এইভাবে যদি প্রত্যেক পরিবারকে আমরা একটা করে স্বাস্থ্য কার্ড দিতে পারি, স্বাস্থ্য কার্ড, এই স্বাস্থ্য কার্ড নিয়ে সে যে কোনো হসপিটালে যাবে বাংলাদেশের, সেখানেই তাকে ডাক্তাররা চিকিৎসা দিতে বাধ্য থাকবে। এইভাবে আমরা স্বাস্থ্য কার্ড দিব, এইভাবে আমরা ন্যায্য দামে পণ্য পাওয়ার জন্য আমরা মানুষকে কার্ড দিব, যাতে সেই কার্ড দেখিয়ে ন্যায্য মূল্যে পণ্য, রেশন কার্ডের মতো ন্যায্য মূল্যে পণ্য